হ্যালো ফ্রেন্ডস, স্বর্ণেন্দুর একটা চ্যানেল তোমার সবাইকে আবার স্বাগতম। স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়। তো ফ্রেন্ডস, আমি অনেক দিনই ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। কারণ এখন পড়ার চাপটা অনেকটাই বেড়ে গেছে, ক্লাস 11। তো সেই জন্য অনেক দিতে পারি না, এখন হয়তো খুব বেশি দিতেও পারবো না। তো তোমরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের প্লে লিস্টে যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড রিলেটেড ভিডিওগুলো আছে সেকেন্ড লেয়ারের, সেগুলো ভালো করে দেখো। চাইলে থার্ড লেয়ারেরটাও দেখতে পারো, আর এখন মেনলি সেকেন্ড লেয়ারেরটাই দেখো। তো সেকেন্ড লেয়ার নিয়ে তোমাদের আগেই বলেছিলাম ভিডিও দেবো। তো সেকেন্ড লেয়ারে কী টপিক নিয়ে দেবো, তোমরা মানে কেন সাবজেক্ট নিয়ে দেবো, তোমরা বেশিরভাগ ফিজিক্স বলছিলে। তো ফিজিক্স নিয়ে আজ কিছু কথা বলছি। না, ফার্স্টটাকে বই সেকেন্ড লেয়ার এক্সামটা সম্বন্ধে কিছু কথা বলে নি, যে পাস কীভাবে করবে বা এক্সামটা কী ক্রাইটেরিয়া কী। তো দেখো, তোমরা ফার্স্ট লেয়ার থেকে টপ 10% স্টুডেন্ট মানে প্রত্যেক মিউনিসিপ্যালিটির সেকেন্ড লেয়ারে উঠবে। আর কেউ যদি 50% নাম্বার পায় ফার্স্ট লেয়ারে, তাহলে সে অটোমেটিক্যালি উঠে যাবে 10%-এর মধ্যে না থাকলেও। তবে যদি 10%-এর মধ্যে কেউ 30%-এর কম পেয়ে যায়, তাহলে সে কিন্তু আর উঠতে পারবে না। মানে ধরো 90 জন পরীক্ষা দিল তোমার মিউনিসিপ্যালিটি থেকে, 9 জন ওঠার কথা, তো 8 জন 30%-এর ওপর পেয়েছে তোমার মিউনিসিপ্যালিটি, তারা একজন পায়নি, তাহলে 8 জনই সেকেন্ড লেয়ার দিতে পারবে, 9ম জনটা পাবে না সেকেন্ড লেয়ার পরীক্ষা দিতে। তো এরকম সেকেন্ড লেয়ার থেকে থার্ড লেয়ারে ডিস্ট্রিক্টের 20% স্টুডেন্টকে নেওয়া হবে সেকেন্ড লেয়ার থেকে থার্ড লেয়ারে। কেউ যদি 60% নাম্বার পায়, তাহলে সে অটোমেটিকলি থার্ড লেয়ারে যাবে, ওই 20% না থাকলেও। কিন্তু যদি কোনো জেলায় দেখা যায় হয়তো মানে 100 জন পরীক্ষা দিয়েছে কোনো জেলায়, তার মধ্যে 15 জন পেয়েছে হচ্ছে 40%-এর ওপর, বা বাকিরা 40%-এর নিচে পেয়েছে, বাকিরা, তাহলে আর 5 জন 40%-এর নিচে পেলেও তারা চান্স পাবে না, ওই 15 জনই চান্স পাবে থার্ড লেয়ারে। তো মিনিমাম পাসিং মার্কস 40% এই সেকেন্ড লেয়ারের জন্য, আর ফার্স্ট লেয়ারের জন্য ওটা 30%। তো এই হচ্ছে নিয়ম। আর ফার্স্ট লেয়ারে 3 জনকে সার্টিফিকেট আর 1000 টাকা দেওয়া হবে, আর সেকেন্ড লেয়ার পাস করলে প্রথম 10 জনকে জেলার মধ্যে 2000 টাকা আর সার্টিফিকেট দেওয়া হবে। নর্থ চব্বিশ পরগনাটা এখন নর্থ চব্বিশ পরগনা আর ব্যারাকপুর দুটো আলাদা ডিস্ট্রিক্টে ভাগ করে দিয়েছে। আমার সময় থাকলেও ভালো হতো, কিন্তু ছিল না, যাই হোক। তো আর দার্জিলিংটা বোধহয় শিলিগুড়ি আর দার্জিলিং ভাগ আছে, আমি যতদিন দেখেছিলাম। তো এই হচ্ছে পরীক্ষার সম্বন্ধে বলে নিলাম। তো এবার আসি তোমরা ফিজিক্সের নিয়ে যেটা বলছিলে। তো তোমরা এক কাজ করো, তোমরা এখানে ফিজিক্স, ম্যাথ বা বায়োলজির মানে লাইফ সায়েন্সের, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স বা অঙ্কের, তোমরা যে টপিক নিয়ে ডাউট আছে, মানে বুঝতে ভাবছো যে এই টপিকটা তো ভালো পাচ্ছি না, সেইটা কমেন্টে জানাও। তারপর আমি দেখছি কোন টপিকে বেশি কমেন্ট পড়ে, সেই হিসাবে আমি ভিডিও বানাবো। ভিডিও বানাতে তো দেরি হবে, কিন্তু বানাবো দেরি করে হলেও। তো সে তোমরা কমেন্ট করে জানো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের সাথে শেয়ার করো। আমি চাই খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার যেন হয়ে যায়, আর মনে 98টা লাগবে সাবস্ক্রাইবার। তো আমি চাই খুব তাড়াতাড়ি 1000-এ আমি বসে যাই, তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো। তো ফিজিক্যাল সায়েন্সের কয়েকটা কথা বলে নিই ফিজিক্যাল সায়েন্স নিয়ে আজকেই, যেটা হচ্ছে যে তোমরা বলের মাত্রীয় সংখ্যার নির্ণয়টা ক্লাস 11-এর বই থেকে পারলে দেখে নিও, কারো কাছে বই থাকলে, বা 11-এর বই না থাকলেও ইউটিউবে অনেক পেয়ে যাবে ভিডিও, হতে পারে হিন্দিতে, যে PW বা আনএকাডেমিদের ভিডিওগুলো আছে, ওগুলো দেখে নিতে পারে। মাতৃ সংখ্যাটা দেওয়ার খুব চান্স, গত দুবারই দিয়েছিল, মানে আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম তার পরের বার দুবারই দিয়েছিল ওটা। আমার যে পরীক্ষাটা থার্ড লেয়ারে দিয়েছিল, আর গত বছর সেকেন্ড লেয়ারে দিয়েছিল। তো আর ওরা সেকেন্ড লেয়ারে ফার্স্ট প্রশ্ন ছিল গতবার। তো মাতৃ সংখ্যার নির্ণয়টা দেখে নিও, ও বাংলা বই থেকে দেখলেই হবে। আর গ্রাফ ভালো করে দেখবে, গ্রাফিক্যাল প্রশ্ন থাকবেই এবার হয়তো, কারণ থাকার চান্স অনেকটাই বেশি। যেমন লিঙ্ক তাপের গ্রাফ ছিল গতবার ফিজিক্যাল সায়েন্সে, প্রথমে অনেক হিট করলে টেম্পারেচারটা প্রথমে বাড়ছে, তারপর অবস্থান চেঞ্জের জন্য কিছুক্ষণ টেম্পারেচারটা একই থাকছে, তারপর আবার টেম্পারেচারটা বাড়ছে। তো একটা এরকম একটা গ্রাফ ছিল, সেটা অ্যান্সার হবে, ওটা ছিল। আর এছাড়া তোমরা ভেলোসিটি টাইম গ্রাফ, তারপরে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এগুলো দেখে নিও। আর ভেলোসিটি কনস্ট্যান্ট থাকলে ভেলোসিটি টাইম গ্রাফটা টি অক্ষের সমান্তরাল সরল লেখা হয়, বা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হলে সেটা যদি মানে স্থির অবস্থা থেকে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে যাত্রা শুরু করে, তাহলে সেটার ক্ষেত্রে গ্রাফের মূল বিন্দু সরল লেখা হয়। এইসব রিলেটেড তো গ্রাফগুলো পুরোটাই দেখে নিও, মানে ভিটি গ্রাফ আর পজিশন টাইম গ্রাফ, আর পারলে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ দেখে নিও। আর আরও যদি কিছু গ্রাফ তোমার জানা থাকে তো তাহলে আরোই ভালো।
যদি এক্সট্রা পড়ো তো। আর সেকেন্ড ইয়ারের জন্য রায় মার্টিনেস আর সব শর্ট প্রশ্ন পড়ে নেবে ফিজিক্যাল সায়েন্স, যেটা আগেই বলেছি, হয়তো পড়েও নিয়েছো। এবার তাহলে এই লেয়ারে চেষ্টা করো বোধমূলক প্রশ্ন আর অ্যাডভান্স স্টাডিজগুলো একটু দেখে নিতে। এই লেয়ারে থার্ড লেয়ারে তো কাজে লাগবে, এই লেয়ারে কিছুটা কাজে লেগে যাবে। আর আমাকে হয়তো আবার দেখতে হবে ওইগুলো, 9-10 বই রিভাইজ দিতে হবে, ওর বোধমূলকগুলো দেখতে হবে, কারণ আমি যে বিএনএসটিএস জুনিয়র দেবো, ফর্ম ফিল আপ করেছি গতকাল। নাহলে আমি গতকালই ভিডিও বানাবো প্ল্যান করেছিলাম, কিন্তু ফর্ম ফিল আপ করলাম। আর হ্যাঁ, এবার ফিজিক্যাল সায়েন্স নিয়ে তো বললাম কথা, ফিজিক্যাল সায়েন্স ম্যাথ তোমরা এক কাজ করো, আগে ফার্স্টে গত বছরের প্রশ্নটা দেখো সেকেন্ড ইয়ারে, যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসছে, সেই টপিকের মধ্যে কোনগুলো তোমাদের প্রবলেম হচ্ছে। গত 2 বছরের প্রশ্ন দেখে নাও, যে সেখানে যে টপিকগুলো আছে সেগুলো পড়ো, যেগুলো প্রবলেম হচ্ছে বুঝতে পারছো না বা যে টপিকগুলো তুমি ঠিকমতো জানো না, সেইটা আমাকে ভিডিওতে কমেন্ট করো। যেই টপিকগুলো নিয়ে বেশি লোকে কমেন্ট করবে আমি সেগুলোর উপর চেষ্টা করবো ভিডিও দেওয়ার। তো ওকে, তো দ্যাটস অল ফর টুডে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখনের জন্য বাই ফ্রেন্ডস। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নতুন এসে থাকলে, আর বন্ধুদের সাথে শেয়ার করা। আর বিদেশের সায়েন্স অলিম্পিয়াড রিলেটেড যে প্লেলিস্টগুলো আছে, শর্ট ভিডিওগুলো আছে, সেগুলো সব দেখে নিও। তো বাই ফ্রেন্ডস, বাই।